হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সোমাস ডায়েরিজ থেকে রইল প্রচুর 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 ভালোবাসার ছোটোদের আর বড়োদের অনেক অনেক প্রণাম। তোমাদের সকলের পুজো কেমন গেল? ভালো মন্দ সব মিশিয়ে পুজো যায়, অবশ্যই কমেন্টে লিখবে। এটা একটা রইল সুজির একটা খুব সুন্দর স্বাস্থ্যকর টিফিন বলো, ব্রেকফাস্ট, সব কিছুর জন্য ঠিক দারুণ একটা রেসিপি, অবশ্যই দেখার অনুরোধ রইল। এটার জন্যে আমি ছোটো ছোটো দানার সুজি নিয়ে এলাম। এখানে আমার এতটা সুজির দরকার না, এতটা সুজি নিয়েছি, কম বেশি আপনাদের পছন্দ মতন করে নেবেন। খুব ভালো রেসিপিটা, টেস্টি হয়েছিল, আর বাচ্চাদের বড়োদের সকলেই ভালো লাগবে। এখানে আমি লোহার কড়াই ব্যবহার করেছি, ননস্টিকের নয়। তবে ননস্টিক আর লোহার দুটো একই কাজ, গরম হয়ে গেল দুটো একই কাজ। আমার ননস্টিকের থেকে লোহারটা বেশি ভালোবাসি। এখানে গোটা জিরে দিয়ে দিলাম, আদা আর কাঁচা লঙ্কা বাটা দেবো, হিং দেবো, অল্প পিঙ্ক সল্ট ব্যবহার করি আমি রান্নাতে। পিঙ্ক সল্টটা অবশ্যই রাখবে রান্নাঘরে, খুব রান্নাঘরে প্রিয় বন্ধু হবে, শরীরের পক্ষে খুব ভালো। আর এখানে হিং ব্যবহার করলাম, অল্প চাট মশলা দিলাম, সব দিয়ে সুজিটা যেটা দিয়ে রেখেছিলাম, অবশ্যই সুজিটা রোস্ট করে নিয়েছিলাম আমি আগে, সুজি কাঁচা গন্ধটা চলে যায়। তারপর দেশি ঘি দিয়ে আর একটু কিছু নেড়ে আমি এবার এটাকে নামিয়ে রাখলাম। এবারে এটাকে ঠান্ডা হওয়ার অপেক্ষা করতে হবে। ঠান্ডা হলে আমাদের যে কাজগুলো করবো, এরপরে ঘরের বানানো পনির আমি এই রেসিপিতে ব্যবহার করব। অবশ্যই পারলে বাইরে ঘরে বানিয়ে নেবেন। যদি ঘরে বানানো রেসিপিটা আমার অবশ্যই এই পেজে আছে, দেখে নেবেন, নাহলে বাইরে থেকেও কিনে আনলেও ভালো হবে। ঘরে বানানো টাটকা। এবার কিছু আলু আমি নুন দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম, কিছু আলু, 3-4টের মতন আলু, ছোটো ছোটো হলে 3-4টে নেবেন, বড় বড় হলে 2টো নেবেন, ব্যাস। এতটা পরিমাপে সুজির জন্যে সব আলুগুলো খোসা ছাড়িয়ে, এবার একটু ধনে পাতা কুচি কুচি করে রেখেছিলাম, ভালো করে ধুয়ে ধনে পাতাগুলো কুচি করে নিলাম। এর মধ্যে দেখুন আমচুর, চাট মশলা, সঙ্গে ধনে আর জিরে, গোটা জিরের ভেজে যে গুঁড়োটা সেটা দিয়েছিলাম, এই সব মশলা দিয়েছিলাম। আর সঙ্গে লবণ তো আমি আলুতে দিয়েছি, এতে পরিমাণ মতন নেব, আমি জলেও একটু দিয়েছি, সব মিলিয়ে আর মেখে নিলাম এখানে। আর আমি লঙ্কা গুঁড়ো নিয়ে নিই, এখানে ঘরে বানানো পনির খানিকটা কেটে নিলাম। এবার সেটাকে মধ্যেখানে যেটু পনিরের 2.5-3 ইঞ্চি মতন মোটা ছিল, এর মধ্যেখান থেকে স্লাইস করে নিলাম। এবার এর মধ্যে একটু চাট মশলা, একটু আমচুর পাউডার, একটু ধনে জিরের গুঁড়ো, সবগুলোই দিলাম, সঙ্গে একটু বিট লবণ, অল্প লেবুর রস, সব দিয়ে এটাকে ভালোভাবে একটু 5-10 মিনিট ম্যারিনেট করে রাখলাম। এরপরে এরকম একটা শেপের একটা পাত্র নিয়েছি, তার মধ্যে প্রথমে সুজিটা দিয়ে একটু গর্তের মতন করে নিলাম আঙুল দিয়ে, তার মধ্যে একটা একটা করে পনিরের পিস ঢুকিয়ে আবার ওপরে একটু সুজি দিয়ে এরকম চেপে সুন্দর একটা শেপে এরকমভাবে গড়ে নিলাম। সবগুলো আমাদের গড়া হয়ে গেছে, দেখুন সুন্দর হয়েছে। এটা খেতেও সুন্দর, দেখতেও সুন্দর, বাচ্চা বড় সবার কিন্তু বেশ ইন্টারেস্টিং খাবার হবে। এবার একটা কড়াই আমি জল বসিয়ে নিয়েছি, তার উপরে অয়েল ব্রাশ করে নিয়েছি। এগুলোকে একটু 10-15 মিনিটের মধ্যে ভাপিয়ে নেব। তার মধ্যেখানে অবশ্যই ঢাকনাটা খুলবেন না, আর ঢাকনাটা খোলার সময় বন্ধুরা অবশ্যই হাতের দিকে খেয়াল রাখবেন, ভাপে যেন হাতটা পুড়ে না যায়। এইভাবে আমার 10-15 মিনিট আমরা অপেক্ষা করলাম। এর মধ্যে যে বলে দিই বন্ধুরা, যারা নতুন দেখছেন কিংবা রেসিপিটা ভালো লাগছে, অবশ্যই একটা সাবস্ক্রাইব দেবেন নতুন হলে, আর অবশ্যই ভালো লাগলে কমেন্ট লিখবেন, শেয়ার করবেন। এবার আমি একটা কড়াইতে দেশি ঘি নিয়ে নিলাম। আমাদের 10-15 মিনিট হয়ে গেছে। এবার দেশি ঘিটাকে খুব বেশি ব্যবহার করি না, ঘি তেল কিছুই না, কিন্তু আমি ধৈর্য ধরে রান্না করি। এবার এর মধ্যে একটু গোটা জিরে, কারি পাতা দেব, এর মধ্যে একটু তিল দেব, আমি তিলও কিন্তু রোস্ট করে রাখি, একটু রোস্টের তিল দেব। আর পেরি পেরি মশলাটা আমি এখানে ব্যবহার করেছি, যদি মনে করুন উপোস করে খাচ্ছেন তার পেরি পেরি মশলাটা অ্যাভয়েড করবেন। এখানে লঙ্কার গুঁড়ো আমি কিচ্ছু ব্যবহার করিনি, যথেষ্ট লঙ্কা দিয়েছি যখন সেদ্ধ হচ্ছিলো তখন, যখন সুজিটাকে নাড়ছিলাম। আর লঙ্কা দেবো না এখানে আপনি গোলমরিচের গুঁড়ো ব্যবহার করেছি একটু, সব মিলে অল্প হালকা লবণ দিয়েছি, সবগুলোকে ভালোভাবে একটু সময় দিলাম গ্যাসে। এরপরে একটা একটা করে তুলে সবগুলো দিয়ে দিলাম। এবার এইভাবে আমার 10-15 মিনিট আমাকে আঁচটাকে বাড়িয়ে কমিয়ে আমাকে নাড়তে হবে। সুন্দর বেশ ভাপা জিনিসগুলোকে সুন্দরভাবে নাড়া হয়ে গেল, একটু ব্রাউন কালারও চলে এলো। এবার সেটাকে আমরা কিছুটা এভাবেই পরিবেশন করতে পারেন। আবার যদি বাচ্চা থাকে একটু ভালো লাগবে দেখতে, আপনারা ওটাকে
অন্যভাবেও পরিবেশন করতে পারেন। অবশ্যই 1 গ্লাস করে কিন্তু এরকম জুস খেলে কিন্তু শরীর কিন্তু খুব ভালো থাকে। আপেল, বিট, গাজরের জুস আমি প্রতিদিনই আমাদের ছেলেপেলেকে দেওয়ার চেষ্টা করি। দেখুন আমাদের এতগুলোই বানিয়েছিলাম, বেশ সুন্দর হয়েছিল, স্বাস্থ্যকর। এবার যদি মনে করেন শেপটা একটু চেঞ্জ করবেন, তাহলে আপনাদের কেটে দেখিয়ে দিই ভেতরটা কত সুন্দর লাগছে। অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্যে অনেক অনেক শুভেচ্ছা রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।